আমার নবী দয়াল নবী খানে কাবা বায়তুল্লাহ শরীফে হাতিমে কাবা হাজরে আসওয়াদের নিকটে আমার নবী ঘুমিয়েছেন। নবী সাংঘাতিকভাবে ভারাক্রান্ত, নবীর মনে দুঃখের শেষ নাই। আপনার আমার নবী দুঃখে ভরা মন বায়তুল্লাহ শরীফের নিকটে ঘুমিয়েছেন। কিসের দুঃখ এক মিনিটে বলে যাই, মনে রাখতে পারলে ভালো। নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। কিছুদিন পরে চাচা আবু তালিব মারা গেলেন। এই কারণে মক্কার কাফেররা নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। এখান থেকে নবীজি চলে গেলেন তায়েফ। তায়েফের কাফেররা নবীজির সঙ্গে দুর্ব্যবহার করলো। এতটুকু আঘাতে জর্জরিত নবীজি, এবার নবীজি হাতিমে কাবায় ঘুমিয়ে আছেন গো। নবীর মনে দুঃখের শেষ নাই। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, পৃথিবীর কোন মানুষের মনে দুঃখ লাগলে বন্ধু বান্ধবে নবী আপন বন্ধুরে সান্ত্বনা দে। আমার নবীরে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। যাও রে জিব্রাইল, আমার হাবিব রে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আমি স্বয়ং আল্লাহ আমার হাবিব রে সান্ত্বনা দিতে চাই। জিব্রাইল এসে দিলেন সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত তশরিফ নেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি বুরাক নিয়ে আসছি আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য। এর চেয়ে বড় মর্যাদা আর কেউ পৃথিবীতে পান নাই। এই যে মর্যাদাটা আল্লাহর সান্নিধ্যে নিয়ে আবার ফিরিয়ে দেওয়া, মেরাজের যে ঘটনা, এটা কোনো নবীদের ভাগ্য নসিব হয় নাই, কোনো ফেরেশতাদের ভাগ্য নসিব হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওযু করে নিলাম, বুরাকের পিঠে আরোহণ করলাম। এই বুরাকটা মদিনায় বিরতি দিল, মদিনায় 2 রাকাত নামাজ পড়ে নিলাম। তুর পাহাড়ে বিরতি দিল, সেখানেও নামাজ পড়ে নিলাম। বায়তুল মুকাদ্দাসে যাইয়া বুরাকটা বায়তুল মুকাদ্দাসের সামনে রেখে দিলেন জিব্রাইল। আমারে নিয়ে প্রবেশ করলেন বায়তুল মুকাদ্দাসে। সেখানে যাইয়া দেখলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল সেখানে দাঁড়িয়ে সারিবদ্ধ রয়েছেন। সুবহানাল্লাহ। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল। এখানে কি না বাহিরি বলো কি জানে কি ফাঁক করে এখানে এত কাছে কেন? আর তো জায়গা আছে, আর কিছু লুকায় রান্দাও দরকার। জি হ্যাঁ, দেখায় আর আনলে পরে ফুসাইতো না। সাইটও জায়গা নেই, আর বেশি দেখাইয়া ঠিক আছে না, তাইলে আমরা ফুসবো। আর নাইলে যারা কষ্ট করা এরা ভাইতা না, এরা ফাঁকে দিল উঠে লিব। হয় হয়, বরকতের ওয়াজ তো বরকত হইব। যদি বিসমিল্লাহ হইতো না, বিসমিল্লাহ হইতো না, ওই না বরকতের শট মারব। বিসমিল্লাহ হইলে বরকত হইব। তো আপনারা তো বিসমিল্লাহ স্টার্ট দিবা, এটাই তো বিসমিল্লাহ হইতো না, আয়া উবা সুবা মারি দিব আইয়া, ঠিক আছে না? এখন শুনেন, নবীজি বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। এখানে রয়েছেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল। ইমামতি করবেন কে? মাসআলাটা হলো, নির্ধারিত ইমাম থাকলে নির্ধারিত ইমাম সাহেব ইমামতি করবেন। যেখানে নির্ধারিত কোনো ইমাম নাই, এখানের ইমাম হবেন তিনি, সেরা হবেন যিনি ইলমে কালামে বয়সে বংশে মানে সম্মানে সব দিক বিবেচনায় সেরা হবেন যিনি, ইমাম হবেন তিনি। এখানে রয়েছেন আদম আলাইহিস সালাম সফিহুল্লাহ, রয়েছেন নূহ আলাইহিস সালাম নবিউল্লাহ,
রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, রয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম জবিহুল্লাহ, রয়েছেন মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, রয়েছেন দাউদ আলাইহিস সালাম খলিফাতুল্লাহ, রয়েছেন ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। আমাদের নবী যে হাবিবুল্লাহ, আমার নবী দয়াল নবী রহমতের নবী বলেন স্বয়ং জিবরাইল আমার নবীর হাতে ধরে দিলেন সামনে বাড়াইয়া। নবীজি বলেন উম্মত রে, আমি সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া গেলাম। ইমামতি শেষে বাইরে এলাম। বাইরে আসার পরে নবীজি বলে আমি ছায়া দেখি উপরে ওঠার জন্য আল্লাহ অত্যাধুনিক একটা চলন্ত সিঁড়ি লাগিয়ে রাখছেন। আমি জিব্রাইলকে নিয়ে পা দেওয়া মাত্রই মুহূর্তের মাঝে আমাকে প্রথম আসমানে পৌঁছাইয়া দিয়েছে। এটা সেই সময়ের ওয়াজ, যে সময় একটা ঠেলা গাড়ির চাকাও টায়ারও আবিষ্কার হয় নাই, আর বর্তমানে আবিষ্কার হয়েছে উন্নত মানের বাস, বলা তো ঠিক না, বিমান, হেলিকপ্টার, ফাইটার, রকেট, কথা বলেন না কেন? কত দ্রুত গতিতে রকেট চলে। এখন তো মেরাজের ঘটনা বিশ্বাস করা একেবারে ইজি লজিক আছে আমাদের সামনে। নবীজি বলেন মুহূর্তের মাঝে প্রথম আসমানে এইভাবে 7 আসমান অতিক্রম করলাম। প্রথম আসমানে আদম নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ, পঞ্চম আসমানে হারুন নবীর সঙ্গে সাক্ষাৎ, ষষ্ঠ আসমানে মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কোরআনে আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ রাহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে জোরে মারহাবা। আল্লাহ বলেন 7 আসমানের উপরে যাইয়া সিদরাতুল মুনতাহার পাশে জিব্রাইলের আসল সুরতে জিব্রাইলকে নবীজি পুনরায় দ্বিতীয়বার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিব্রাইলের অরিজিনাল সুরতে জীবনে 2 বার দেখছেন। কথা বলবেন কয়বার? আর বিভিন্ন সুরতে। একজন সাহাবী ছিলেন সুন্দর, ওনার নাম দাহিয়াতুল কালবি। ওই সাহাবীর সুরত দইরা জিব্রাইল আমাদের নবীদের কাছে আরো বিভিন্ন সময় বিভিন্ন পুরুষ মানুষের সুরত দইরা, সহজ সুরত দইরা জিব্রাইল নবীদের কাছে 24,000 বার এসেছেন। আসল সুরতে কয়বার? হ্যাঁ, একবার জমিনও আর একবার 7 আসমানের উপরে। জমিনের দেখাটা কয়েকদিন ধরে ওহী নাযিল হয় না, জিব্রাইল কোরআন নিয়ে আসেন না, তো নবীজি খালি হায় হায় রে, কেন যে বিচ্ছেদ হইল রে, আল্লাহর বাণী কেন আসে না, আহারে আল্লাহ কেন আমার কাছে ওহী দিয়ে জিব্রাইলকে পাঠান না। এইভাবে যখন নবীজি আফসোস করছিলেন, হঠাৎ একবার জিব্রাইল পূর্ব দিকে আত্মপ্রকাশ করে নবীজিরে বলছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন জিব্রাইলের কণ্ঠে সালাম শুনিয়া আমি যখন পূর্ব দিকে চাইলাম, পূর্ব দিকে জিব্রাইলটা ডানা মেলে যখন এইভাবে দাঁড়ায় আছে, আমি ছায়া দেখি আসমান আর জমিনের মাঝখানে খালি যে জায়গাটা আছে পুরা জায়গা জিব্রাইল এইভাবে ঘিরে রেখেছে। এখন আন্দাজ করেন জিব্রাইল কত বড়, কত বড় আন্দাজ করেন। একবার দেখছেন জমিনে, আর ওই এখন দেখতেছেন মেরাজের ঘটনা যে বলতেছি 7 আসমানের উপরে। কার পাশে? সিদরাতুল মুনতাহার পাশে। সিদরাতুল মুনতাহার তো সীমান্তের বড়ই গাছ। এখানে একটা গাছ আছে যার নাম বড়ই গাছ। কি গাছ? আপনারা তো মনে ভাবতেই পারেন আল্লাহ বুঝে আর কোনো গাছ পাইলা না,
যেটা গাছ রোপণ করা লাগে না রাস্তাঘাটে হয় সাইগা খাইয়াও কুল হয় না মাতুই না দিকে আপনারা এটা এত শক্ত গাছ যদি আপনি গুড়ায় খাটেন এক গাছ খাটবা আপনি এক সপ্তাহ পরে দেখবা আরো বড় বড় ড্যাম সাইরা আরো 100 গাছ হইছি। আল্লাহ যে গাছটা রাখলেন নবীজি বলেন আমি দেখেছি এই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের সমান আর এক একটা বড়ই মটকার সমান। সুবহানাল্লাহ আছে। মটকা চিনেন তো আপনারা কলস থেকে বড় যেটা মটকাও বলে মটকিও বলে। তাইলে এখন আন্দাজ করেন এক একটা বড়ই এত বড়। নবীজি বলেন আমি দেখেছি বড়ইগুলো ঝুলে রয়েছে আর মাঝে মাঝে পাকে পাকে আলোকিত হয়ে গেছে সব। নামাজ শেষে বাইরে হইলাম মুসল্লি অনেককে মুস্তাফা করে কুশল বিনিময় করে। তো একজন মুসল্লি তো এক পর্যায়ে বললেন হুজুর আপনার ওয়াজটা ভালোই লাগছে তবে একটা আমার বুঝ আইছে না। কোনটা বলেন? আপনি যে বললেন এত বড় বড় বড়ই এটা মুখো ঢুকবো কেমনে? আমি কইলাম যাতে তো বাঙালি ফাইবার আগে খাইবার চিন্তা ফাইবার আগে খাইলি তা নেমনে হুজুর আচ্ছা আমি না ভাই আপনি তো হইবা অন্ত ফাঁসাই লিছে না অথবা আর তো কেউ না কেউ ফাইব জান্নাতি যারা তারা তো ফাইব তাইলে ই বড়ইটা মুখ দিব কেমনে হুজুর আমার বুঝে আসে না। তো আমি কইলাম আচ্ছা আপনি তরমুজ কেমনে খায়? তরমুজ কি তা ছোট নি বড় নাই? কয় মাইডারে তো খাল ফালাইয়া বাহল ফালাইয়া এরপরে টুকরা টুকরা করে চামচ দি বাবারে চামচ দিনি তে আপনার বাসার চামচটা হয়তো বড় জোর মেড ইন চায়না। যদি উন্নত মানের চামচ হয়ে থাকে তাহলে মেড ইন চায়না। বাংলাদেশি বাদ দিলে মেড ইন চায়না চায়নার তৈরি আপনি চামচ দেয়া যদি আপনি কাটা চামচ দেয়া যদি এই তরমুজ খান জান্নাতে যেতে পারলে মেড ইন চায়না না মেড ইন জান্নাত স্বর্ণের চামচ দিয়া এই বড়ই পিস পিস করে খাইবেন। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের উপরে বড়ই গাছ বড়ই গাছের পাশেই হলো জান্নাতুল মাওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল মাওয়াটা আছে কোথায়? 7 আসমানের উপরে। বলেন তো দিকে আছে কোথায়? 7 আসমানের উপরে যে জান্নাতটা এই জান্নাতে যায় কারা? আল্লাহর জমিনে যারা জীবন দিয়ে শহীদ হইয়া যায় মুহূর্তের মাঝে আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ায় পৌঁছাইয়া দেন। কারা? যারা আল্লাহর জন্য জীবন দেয় ইসলামের জন্য জীবন দেয় মসজিদের জন্য জীবন দেয় মাদ্রাসার জন্য জীবন দেয় আল্লাহর রাসূলের জন্য জীবন দেয়। আছে না নাই? কথা বলেন এখন আছে না নাই? প্রায় বছরই দেখা যায় বাংলাদেশে আন্দোলন হয় নবী রাসূলের ইজ্জতের জন্য। কোন না কোন এলাকায় অনেক যুবক মারা যায় অনেক ছাত্র মারা যায়। তখন আমরা বিশ্বাস করি এ মারা যায় মানে বাংলাদেশ থেকে ট্রান্সফার হইয়া 7 আসমানের উপরে জান্নাতুল মাওয়ায় চলে যায়। সিল্লা বলে মারহাবা। এরা হইল শহীদ। এরা কি শহীদ? জোরে বলেন শহীদ। কিন্তু আমরা দেশে শহীদ এমন সস্তা হইছে ওই ক্রিকেট খেলাত গিয়ে মারামারি হইরা মরে গেলে কই এ বলে শহীদ হইছে। ফুটবল খেলাত গিয়ে মারামারি করছে কই এ শহীদ গেছে কি। ছাত্রলীগে মারামারি হইরা মরলে কয় শহীদ গেছে কি। ছাত্র দলে মারামারি হইরা মরলে কয় শহীদ। ড্রাইভারে মাইর হইরা মরে গেলে কয় শহীদ। আমি ওই তোরা একটা শহীদ নাই সবটি সস্তা স্পেশাল মর্যাদা। এখন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর সামনে যেতে পারবো না। নবীজি বলেন তাইলে আমি যাব কিভাবে? জিবরাইল বলে হুজুর আমি এতক্ষণ আপনারে সাথে করে নিয়ে আসছি এখন রফ রফ কথা বলেন কি নাম? রফ 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 বলেন কি নাম? মাশাআল্লাহ। এটা একেবারে খোলা আর সফট অত্যন্ত নরম আরামদায়ক মুলাইম। এটার মাঝে বসার পরে নবীজি আল্লাহর কুদরত দেখতে লাগলেন। আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হয়ে গেলেন। এবার দিহি মা আওহা এখানে
আওহার ব্যাখ্যা হইল আমার আল্লাহ নবীর সঙ্গে কথাবার্তা বললেন, ভালোবাসা বিনিময় করলেন, আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, আমার আল্লাহ নবীদের ভালোবাসা দিলেন। এইভাবে ভালোবাসার আদান প্রদানের একটা পর্যায়ে আমার নবীরে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মুসা নবী বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতে 50 ওয়াক্ত সারা দিনে পড়া সম্ভব হবে না, আল্লাহর কাছে যান কমাইয়া আনেন। মুসা নবীর অনুরোধে আমার আল্লাহর সান্নিধ্যে দয়া 5 ওয়াক্ত কমাইলেন। 5 নয় 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত দিয়ে বিদায় দিলেন। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজের জন্য যে সবটা বরাদ্দ রেখেছিলাম, আপনার উম্মতে যদি সারা দিনে 5 বেলা নামাজ আদায় করে গো, আপনার উম্মতরে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে। কত গুণ সওয়াব দেওয়া হবে? আদায় করবো কত আর দিবেন কত? 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত যখন লইয়েছেন, মুসা কইলা, হুজুর কিতা খবর? আল্লাহ বাদ দিতে রইছে 5, ওই 5 ওয়াক্ত লইয়েছি। মুসা কইলা, হুজুর আর হবার দরকার। নবী যখন আমার লজ্জা লাগে, যতবার গেছি অতবার কত বাদ গেছে, কতবার বাদ গেছে, 5 করে বাদ গেছে না? আর এখন রইছে কত? মানে প্রত্যেকবার কত করে বাদ দিছেন? 5। তো এখন যদি যাই তো ইডো যাইব গে। তা আমার উম্মতের লাগি আমি কি লইয়া যাইব? অনেকে মনে মনে কে পরে, হাই হাই রে, যদি মুসার কথায় নবী যে আরবার যাই থাকি, আর এই 5 যদি মাফ হয়ে যেত গিয়ে একটা আরাম যে হইলাম না, এক গমে জ্বর রক্ত কিতা হয় না আপনারা, এত আরাম ভালো না। শয়তানের মুরিদ হয়ে গেলাম যদি নামাজ না থাকতো। আমরা যখন দুনিয়ার কাজে আল্লাহরে বলে জান শিখবার মতো সুযোগ আসেনি। মুসলমানের বাচ্চা কোরআন শিখবার সুযোগ নাই। কাজেই আমাদের জন্য বাধ্যতামূলক হলো আমাদের ছোট বাচ্চাদেরকে কোরআন শেখানো। এরপরে আমি স্কুলে পাঠাবো, এরপরে কলেজে যদি চাই মাস্টার বানাতে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার চাইলে ইঞ্জিনিয়ার বানাবো। তবে প্রথমে আগে মাদ্রাসায় পড়াবো। আল্লাহর কসম করে বলতে পারি, সন্তান যদি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করে, এরপরে যদি হয় ইঞ্জিনিয়ার, হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, যদি হয় ডাক্তার, হবে আল্লাহওয়ালা ডাক্তার, যদি হয় অফিসার, হবে আল্লাহওয়ালা অফিসার, যদি হয় ওসি, হবে আল্লাহওয়ালা ওসি, যদি হয় ডিসি, হবে আল্লাহওয়ালা ডিসি, যদি হয় ডক্টর, হবে আল্লাহওয়ালা ডক্টর। কসম আল্লাহর, নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না। কিন্তু মুসলমানের বাচ্চা অনেক সময় নাস্তিক হয়, কি হয় না? এই জন্য আপনার আমার গুরু দায়িত্ব সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো। আপনাদের কাছে বড় মাদ্রাসা, 5 ফেব্রুয়ারি বার্ষিক ওয়াজ মাহফিল গেলে দে হইব ইনশাল্লাহ। এসার আগেই বয়ান, তাহলে ওই দিক থেকে একটু আরাম থাকে, মা বাবা একটু সামনে দইরা মাদ্রাসায় পৌঁছাইতে পারবেন। আমার কাছে লাগে এটি তো মনে মাদ্রাসা ঘর। আলহামদুলিল্লাহ, গত বছর আমরা নিচে ওয়াজ করছিলাম, আর আল্লাহ আমরা এবার উপরে তুলিছুন রে। আলহামদুলিল্লাহ কয় না কেউ রে? কি সুন্দর মাদ্রাসা, আর সবথেকে তো হেভি লাগতেছে, এত হেভি, 3 তলা ফাউন্ডেশন। তো আপনারা যদি মাদ্রাসার পাশে থাকেন, ইনশাআল্লাহ শীঘ্রই মাদ্রাসার দেয়াল হয়ে যাবে, আর ছাত্রগুলো আরামে পড়তে পারবে। সিল্লায় বলি আলহামদুলিল্লাহ।